সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিকালামিডি.com এর পক্ষ থেকে আমি তাহমিদ হাসান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 14। এর আগে আমরা 1 থেকে 13টা পর্ব দেখেছি। যারা এই পিছনের পর্বগুলো দেখেন নাই অবশ্যই পিছনের পর্বগুলো দেখে নেবেন, তা না হলে আজকের যেই পর্বটা এটা আপনারা বুঝতে পারবেন না। এর আগে আমরা যে টুলবারগুলো দেখেছি, যে এই টুলবারের উপরেই আজকে ছোট্ট একটা প্রজেক্ট দেখব আমরা। দেখুন যে আমি এই পিকচারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আপনার ইচ্ছা করলে এরকম ইমেজ পিকচার বা অন্য কোনো ইমেজও আপনারা ডাউনলোড করতে পারেন। আজকে আমরা দেখব যে স্ট্যাম্প টুল এবং বা এই যে স্পট হেলিং ব্রাশ টুল, স্ট্যাম্প টুল, পাস টুল, এগুলো দিয়ে মূলত কিন্তু একই ধরনের কাজ করা যায়। অর্থাৎ কোনো কিছু এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় বসানো বা কোনো কিছু মুছে ফেলা, এই কাজগুলো কিন্তু এই টুল দিয়ে করা হয়। মানে এগুলোর ব্যবহার প্রায় একই ধরনের, কিন্তু মানে কোন ক্ষেত্রে আমরা কোন টুলগুলো ব্যবহার করব আজকে সেটা আমরা দেখব। দেখুন যে এখানে এখানে আমি একটা ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে এনেছি। দেখুন এখানে এই যেই এই ফ্রেমের ভিতরে লেখা আছে ইপিএস 10 ভেক্টর। আমরা যদি ইচ্ছা করি যে এইটা আমরা মুছে ফেলবো, তাহলে এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। যেমন যদি আমি চাই যে এটা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে মুছবো, যে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ কি আপনারা আগে থেকেই জানেন। যে তারপরেও আবারও বলছি যে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এর চারপাশের যেই কালার, এই কালার দিয়ে এটার ভিতরে ফিল আপ করা। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, এই পাশের যে কালার দিয়ে এটা ভিতরে ফিল আপ করা। যদি আমি এটা স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমি যদি এটা কাটতে চাই বা এটা মুছে দিতে চাই, তাহলে আমার কি কি বিষয় এখানে দৃষ্টি রাখা লাগবে, কি কি বিষয় আমাদের দেখা লাগবে। যেমন এই যে লেখাটা, এটার চারপাশের যে কালারটা, এই কালারটা কি আকারে আছে, এটা কি একই কালারের উপরে আছে নাকি গ্রেডিয়েন্টের উপরে আছে, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যদি গ্রেডিয়েন্টের উপরে থাকে তাহলে আমি যদি এটা কাটি, দেখুন এটা কিন্তু আমার একেবারে সম্পূর্ণ কিন্তু ভালো হবে না। একটু দেখুন যে এখানে একটু কালো ছাপ পড়ে গেছে, এখানে কালো ছাপের মতো পড়ছে। যদি আমি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাটি, দেখুন এটা কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু মিশে যাচ্ছে না বা ভালো হচ্ছে না কিন্তু। কারণ এটার কয়েকটা কারণ এখানে এই পিছনের কালারটা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট আছে, আমাদের কিন্তু এক কালার নাই। যদি আমাদের সম্পূর্ণ হোয়াইট হতো বা একই কালার হতো, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে খুব সহজে মুছে দিতে পারতাম। যেহেতু আমাদের এই যে এখানে পিছনের কালারটা, এই যে গ্রেডিয়েন্ট, এখান দিয়ে সাদা, আবার এখান দিয়ে আস্তে আস্তে এখানে কিন্তু গ্রে কালারের গ্রেডিয়েন্ট এখানে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট কালার দেওয়া, সুতরাং আমরা যদি এটা দিয়ে এখানে মুছতে চাই, সেহেতু আমাদের এই ফিনিশিংটা সুন্দর হবে না। এখন দেখুন, যদি এটা এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমাদের কাজটা এখানে সুন্দর না হয়, তাহলে আমরা নিশ্চয়ই হেলিং ব্রাশ টুল আছে যে একই কাজ করে, হেলিং ব্রাশ টুলের সাহায্য নিয়ে দেখি যে আসলে হেলিং ব্রাশ টুল দিয়ে আসলে কি সুন্দরভাবে মোছা যায় কিনা। আপনারা সবাই হেলিং ব্রাশ টুলের ব্যবহার আগেই জানেন এবং জেনেছেন। যারা না জানেন তারা অবশ্যই পিছনের পর্বগুলো আপনারা দেখে নেবেন। তারপর আমি একবার বলে দিচ্ছি, হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে অন্য কোনো এক জায়গা থেকে কালার কপি করা। যেমন আমি যদি এই জায়গার কালারটা এখানে কপি করে দিতে চাই, তাহলে আমি এখানে অল্টার চেপে এটা সিলেক্ট করব। তারপরে এখানে আমি ক্লিক করলে তার ওই কালারটা আমার এখানে এসে বসবে। এটা হচ্ছে আপনার হেলিং ব্রাশ টুলের কাজ। কিন্তু তারপরেও হেলিং ব্রাশ টুলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখন আমি এখানে কালার কপি করব, তখন এটার চারপাশের যে কালার, এটা ম্যাচ করে চারপাশের কালারের সাথে ম্যাচিং হয়ে কিন্তু এই কালারটা এখানে বসবে। দেখুন আমি এটা স্পটিং ব্রাশ টুল দিয়ে মুছলাম, কিন্তু মুছলেও দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মুছে গেছে। কিন্তু তারপরও আপনারা খেয়াল করবেন যে এটার আমরা একটু অ্যাঙ্গেল থেকে যদি তাকাই, তাহলে কিন্তু দেখা যায় যে এখানে এখন কালো কালো ছোপ হালকা কালো কালো ছোপ অংশ রয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন, একটু অ্যাঙ্গেল থেকে যদি খেয়াল করা যায়, তাহলে দেখা যায় যে সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই।
এরকমভাবে অন্যান্য অন্যান্য মানে লেখা যদি অনেক বেশি লেখা থাকে তাহলেও কিন্তু এরকম হবে। যেমন আমি যদি এখান দিয়ে মুছতে চাই, দেখেন যে এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয় না। দেন এক্ষেত্রে আমরা যদি চাই যে হেলিং ব্রাশ টুল দিয়ে মুছবো, তাহলেও কিন্তু আমরা মুছতে পারি, কিন্তু ক্লিয়ার না হলে এটা কিন্তু বোঝা যায় না যে ক্লিয়ার হয়েছে। কিন্তু অনেক গভীরভাবে খেয়াল করলে যে বোঝা যায় যে হ্যাঁ এটা একটু কালো কালো সোপ সোপ এটা রয়ে গেছে। কিন্তু এখন আমরা সর্বশেষ আমাদের এখানে আছে হলো আপনার যে ক্লোন স্টাম্প টুল, আরেকটা সরি পাস টুলের ব্যবহার। পাস টুলেও কিন্তু একই ব্যবহার। আমরা যে এটা যদি আমরা মুছে দিতে চাই, তাহলে কিন্তু আমরা কিন্তু পাস টুলও ব্যবহার করতে পারি। দেখুন আমরা যদি এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা যদি আমরা এখানে টেনে নিয়ে আমরা ছেড়ে দিলাম, দেখেন পাস টুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা মুছে গেছে। এবং এটা অ্যাঙ্গেল থেকে তাকালে বা কোনোভাবেই বোঝা যায় না যে এখানে একটা লেখা ছিল, বা কোনো ধরনের কালো শ্যাডো বা কোনো ধরনের গোলাটে কালার কিন্তু এখানে থাকেনি। পাস টুল দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই এটা বুঝতে পারছি। কোনো অ্যাঙ্গেলে তাকাইলে, কোনোভাবে অ্যাঙ্গেল দিয়ে তাকালে, এদিক সেদিক করে তাকালেও এখানে বোঝা যায় না যে এখানে একটা লেখা ছিল। এটা কিন্তু সম্পূর্ণই মুছে গেছে। এভাবে আমি কিন্তু এটাকে কী দিয়ে মুছলাম, যে এটাকে আমি পাস টুল দিয়ে মুছলাম। পাস টুল দিয়ে এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। এবং এখানে আরেকটা আছে যে ক্লোন স্টাম্প টুল, এটা দিয়েও কিন্তু আমি সম্পূর্ণ ডিলিট করতে পারি। দেখুন যে আমি ক্লোন স্টাম্প টুল এখান থেকে আমি সিলেক্ট করলাম, এটাকে আর একটু বড় করে নিই ব্রাশটা। এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটা এখানে ব্রাশটা সিলেক্ট করে নিলাম। দেখুন আমি কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মুছতে পারতেছি, এবং খুব কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখানে কিন্তু লেখা, এই লেখাগুলো ছিল আদৌ কখনো ছিল। এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমরা মুছতে পারলাম। কিন্তু এখন কথা হচ্ছে, যদি এখানে আমার তো এখানে একটু গ্রেডিয়েন্ট বলতে সাদা আর হালকা গ্রে, এটাও সাদার পর্যায়ের গ্রেডিয়েন্ট, কিন্তু অনেক ধরনের কালার যদি হয়, ভিন্ন কালার যদি হয়, ভিন্ন ভিন্ন কালার, অথবা এখানে যদি একটা লাইটিং ইফেক্ট আমার দেওয়া থাকে, তখন আমরা এটা কিভাবে মুছবো? হ্যাঁ, এরও সমাধান আছে, তখন এটা খুব সুন্দরভাবে মোছা যায়। আমি এই জন্য আপনাদের জন্য একটা ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখছি। দেখুন আপনারা যে এই যে একটা কালার, দেখুন এখানে কিন্তু একটা ক্যামেরার রিলের একটা ইমেজ। এটা এখানে কিন্তু যদিও এটা ওই একই কালার, সাদা অ্যান্ড মানে হোয়াইট অ্যান্ড গ্রে কালার যদিও, কিন্তু তারপরেও কিন্তু এখানে হোয়াইট অ্যান্ড গ্রেটা কিন্তু স্পষ্ট, সম্পূর্ণ স্পষ্ট, কিন্তু ওইখানে কিন্তু অতটা স্পষ্ট না। এখন দেখুন এইখানে যদি আমি কোনো কিছু এই লেখাগুলো মুছে দিতে চাই, তখন আমি কীভাবে মুছবো? দেখুন যে এখানে আমি যদি ফার্স্টে আমি যে হেলিং ব্রাশ টুল যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন হেলিং ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমি এটা মুছে দিতে চাইলে আর একটু বড় করে নিই। দেখুন এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মুছতেছে না। এবার কিন্তু মুছতেছেই না, কারণ এটা আশেপাশের কালারও কিন্তু এরকম, যার কারণে এটা কিন্তু মুছলেও দেখুন যে এটা কিন্তু সম্পূর্ণ সুন্দর হইতেছে না, বা এটা যেরকম ছিল এটার মেজারমেন্টটা কিন্তু সম্পূর্ণ, দেখুন বড় করলে দেখা যায় এখানে গোলা 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 গোল 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 সোপ 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 দাগ কিন্তু দেখা যাচ্ছে। মূলত এটা কিন্তু মেজারমেন্টটা সুন্দর হলো না, এবং এটা ফিনিশিংটা সুন্দর হলো না। কিন্তু এখন আমরা পর্যায়ক্রমে অন্যান্য ব্রাশ টুল দিয়ে, অন্যান্য টুলগুলো দিয়ে দেখি যে আমরা হেলিং ব্রাশ টুল দিই। হেলিং ব্রাশ টুল এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে কপি করি। দেখুন হেলিং ব্রাশ টুলেও কিন্তু এটা সুন্দরভাবে মুছলো না, কারণ এই দেখুন যে এখানে কিন্তু গোলাটে রয়ে গেছে। এই জায়গাটা একটু দেখুন যে এই জায়গাটা কিন্তু এরকম ফ্রেশ হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু ফ্রেশ কিন্তু হলো না, বরং এটা কিন্তু গোলাটে হলো। এটা যদি আপনি কারো কাছে এটা শো করেন, কেউ যদি এটা অডিট করে, তখন কিন্তু এটা সে খুব সহজেই বলতে পারবে যে এখানে একটা লেখা ছিল, এটা মানে ডিলিট করে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, সুন্দর মতো ফিনিশিংটা হলো না। এরপরে দেখুন আমরা যদি পাস টুলটা দেখি, যে পাস টুলটা এখানে আমরা একটু একটু করে দেখি, দেখুন এখানে কিন্তু পাস টুলটা দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে পারি। পাস টুলটা দিয়ে কিন্তু আমাদের এটা চলে গেছে। আমরা যদি এভাবে সম্পূর্ণটা যদি কেটে দিই পাস টুল দিয়ে আস্তে আস্তে করে,
দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু পাঁচ টুল দিয়ে একেবারেই এখানেও কিন্তু পাঁচ টুলের আমরা কাজটা আমাদের যথাযথ ব্যবহার হয়েছে। পাঁচ টুল দিয়ে কিন্তু সম্পূর্ণ আমরা মুছতে সক্ষম হয়েছি। এখানে এ দেখুন যে পাঁচ টুলটা বা পাঁচ টুল দিয়েও এখানেও কিন্তু একদম আদৌ বোঝার উপায় নেই যে এখানে একটা লেখা ছিল, কোনো অ্যাঙ্গেল থেকে তাকালেও বোঝা যায় না যে এখানে লেখাটা ছিল। অতএব এরকম যদি কালার মেজারমেন্ট বা ডিস্টেন্স এরকম বিভিন্ন ধরনের ডিফারেন্ট কালার যদি দু একটা একসাথে থাকে, তখন আমরা পাঁচ টুলের ব্যবহারও কিন্তু আমরা করতে পারি। এখন আমরা দেখব যে এখানে আমাদের যেই আরেকটা ব্রাশ আছে যে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলের ব্যবহারটা আমরা দেখি যে এখানে আমরা এখানে এই ব্রাশটা এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে ব্রাশটা একটু বড় করে নিই। এই আমি সিলেক্ট করলাম এখান থেকে, সিলেক্ট করার পরে এখানে আস্তে আস্তে এটাকে মুছে দিই। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মুছে যাচ্ছে। দেখুন পাঁচ টুলের চেয়েও কিন্তু এই ক্লোন স্টাম্প টুলের ফিনিশিংটা আরও অত্যন্ত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনোভাবেই যে পাঁচ টুলেও কিন্তু একটু কোনো সামান্য বোঝা গেলেও কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখানে একটা লেখা ছিল। এখানে কিন্তু দুটো কালার, একটা কিন্তু গ্রে আর একটা কিন্তু হোয়াইট, এদিকে আস্তে আস্তে হোয়াইটের পরিমাণ আসছে, কিন্তু তারপরেও কিন্তু বোঝার উপায় নেই যে এখানে একটা কালার ছিল। সুতরাং আপনারা যে কোনো এভাবে আপনারা টুলবারগুলো যে কোনো কাজের সময় আপনারা ইউজ করে দেখবেন যে আসলে কোন টুলবার দিয়ে আপনার কাজটা সুন্দর হয়। যেহেতু আপনি সব টুলবারের ব্যবহারই জানেন, সুতরাং আপনার দেখতে তো কোনো সমস্যা নেই, আপনার কাজটা সুন্দর হওয়াটা জরুরি। দেখুন এভাবে যদি আমরা এইগুলো সবকটা কিন্তু আমরা মুছে দিতে পারি এভাবে। সুতরাং এভাবে সব কাজের আগে আপনারা দেখবেন এবং আরেকটা জিনিস এই জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখবেন যে যে আপনারা যেই জিনিসটা আপনি মুছতে যাচ্ছেন ওটার ব্যাকগ্রাউন্ডটা কি কোনো ডিফারেন্ট কয়েকটা কালার মিলে হয়েছে নাকি শুধু এক কালার হলে তো কোনো কথা নেই, যে কোনো টুলবার দিয়ে আপনি খুব সুন্দরভাবে মুছতে পারবেন। কিন্তু ডিফারেন্ট কালার যদি হয়, এখানে দুই তিনটা কালার যদি থাকে, তখন কিন্তু আপনি কিন্তু বিপদে পড়বেন। এই কারণে আপনি খুব সুন্দরভাবে কয়েকটা টুল দেখে আপনি এটা ডিলিট করে দিবেন। দেখুন এখানেও কিন্তু দুইটা কালারের যোগ, এখানে কিন্তু হালকা লাইট কালার আছে গ্রে কালারের সাথে গাঢ় গ্রে, ডিপ গ্রে। দেখুন এখানেও আমি ক্লোন স্টাম্প টুল দিয়ে সিলেক্ট করে আমি আস্তে আস্তে দেখুন এটা করি, একটু ছোটো করে নিই। দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা মুছতে সক্ষম হয়েছি। কিন্তু এভাবে কিন্তু আপনি যে কোনো কিছু যদি মুছতে চান বা একটা লেখা একটা ব্যাকগ্রাউন্ডের উপর থেকে লেখা ডিলিট করে দিতে চান, তখন কিন্তু আপনি এই যে এই স্পট হেলিং ব্রাশ টুল, পাস টুল এবং এখানে আছে ক্লোন স্টাম্প টুল, এই চারটা টুলের যে কোনো একটা আপনি মানে এই চারটা টুলের যে কোনো একটা দিয়ে আপনি কাজ সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেনই। কোনো ভয়ের কোনো কারণ নেই এবং এখানে কোনো টেনশনের কোনো কারণ। সুতরাং আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। টিকালাম্বিরির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই টিউটোরিয়ালটা দেখার জন্য আন্তরিক অভিনন্দন এবং বেসিক ফটোশপ টিউটোরিয়াল পর্ব 15তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।